আমি আজকের 250 টক দই নিয়ে চলে এসেছি আজকের রায়তা বানাবো। রায়তা বানানোর জন্য টক দইটা আমি খুব ভালো করে ফাটিয়ে নেব। এইভাবে চামচ দিয়ে যত ভালো করে ফাটানো হবে কিন্তু খেতে খুব ভালো হবে। এই গরমের সময় রায়তাটা খাওয়া খুব শরীরের পক্ষে খুব ভালো। এখন আমি দিয়ে দেবো কোচানো পেঁয়াজ, পরিমাণ মতন কোচানো পেঁয়াজ আমি দিয়ে দেবো কোচানো শসা, আমার 250 গ্রাম দই, সেই অনুযায়ী মতন আমি পেঁয়াজ শসা মিশিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। চিনিটা আপনারা গুঁড়ো করে দিয়ে দেবেন, তাহলে আরও ভালো হবে। দিয়ে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকটা চিনি গুলে এসেছে। বন্ধুরা, আপনারা গরমে এই রায়তাটা বানিয়ে খাবেন, খুবই সুন্দর খেতে। এইভাবেই বানাবেন। এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটা আপনারা লাইক করে দেবেন। যারা ইনস্টাগ্রামে দেখছেন তারা ফলো করবেন আমাকে। এখন আমার রায়তাটা অনেকটা বানানো হয়ে গেছে। ইনস্টাগ্রামে যেসব বন্ধুরা দেখছেন তারা আমার চ্যানেলে ভিউজ করবেন, লাইক করবেন, তাহলে আপনাদের কাছে নতুন নতুন রেসিপি আরও চলে যাবে। এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতন বিট লবণ। যে যেমন খেতে চান তেমন স্বাদ মতন দিয়ে দেবেন। এই টক দইয়ের রেসিপিটা আমার এখন অটোমেটিক বানানো হয়ে গেছে। এবারে খাওয়ার শেষে সবাইকে পরিবেশন করব। রবিবারের রায়তা, এটা আপনারা বানিয়ে খাবেন, দেখবেন খুবই সুন্দর খেতে হবে। এইভাবেই বানাবেন। দইটা যত ফাটিয়ে নেবেন খেতে তত কিন্তু খুব ভালো লাগবে। তাহলে দইয়ের ডেলাটা আর মুখে পড়বে না। এইভাবে খুব ভালো করে সমানে নাড়তে থাকবে। এখন হয়ে গেছে বানানো।